নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের রেসিপি। তবে একঘেয়েমি চিকেনের রেসিপি ছেড়ে রান্নায় আনো নতুন স্বাদ। একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে অপূর্ব লাগবে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনের এই রেসিপিটার জন্য আলুর পিসগুলো দেখো একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলাম। খুব বেশি বড় টুকরো করার দরকার নেই, তাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হবে না আর চিকেনটা গলে যাবে। এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। তবে দেখো ঠিক এইভাবে করেই কাটতে হবে, একদম খুব বেশি কিন্তু মিহি না, আবার খুব বেশি মোটাও না। এখান থেকে অল্প একটু পেঁয়াজ আমি আলাদা করে রেখে দিলাম। ধনেপাতা নিয়েছি, ধনেপাতারও ডাঁটির দিকটা আলাদা করে নিচ্ছি আর পাতার দিকটা আলাদা করে নিচ্ছি। ডাঁটির দিকটা কিন্তু আমি বেটে নেব আর পাতার দিকটা ছোট্ট ছোট্ট করে কুচি করে নিচ্ছি। এটা কুচি অবস্থাতেই রান্নাতে ব্যবহার করব। এরপর চলো কিছু মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিলাম অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতার ডাঁটিটা আর কিছুটা পরিমাণে নিয়েছি আদা রসুন, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর এই মশলাগুলো সমস্ত কিছু একসাথে একদম মিহি করে বেটে নেব। মশলাটা দেখো একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর এই মশলাটার মধ্যে আমি বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তবে এখানে কাঁচা লঙ্কার ব্যবহার হয়েছে, সেই বুঝেই তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এই গুঁড়ো মশলা আর বেটে রাখা মশলাটা একটু সময় নিয়ে মিশিয়ে নেব, যাতে কোনোভাবেই দলা ভাব না থেকে যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে এই বাটা মশলাটার থেকেও অল্প পরিমাণে জল ছাড়ে। তাহলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভিজে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে আরও ভালো লাগবে। ভালোভাবে দেখো একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। এরপর এটা একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এখন কিন্তু আমি আর হলুদের গুঁড়ো ব্যবহার করব না, তার কারণ যেই হলুদ মেখে রেখেছি বা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে যে বাটা মশলার একটা মিশ্রণ তৈরি করেছি, এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি শুধুমাত্র লবণ আর পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নিলাম। চিকেনটা মাখা হয়ে যাওয়ার পর প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখেছি, যাতে কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। আর তেলটা যেন খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। ধোঁয়া ওঠা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে আর পেঁয়াজের লেয়ারগুলো একটু খুন্তিতে করে খুলে নিচ্ছি। এরপর অনবরত নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে তুলে রাখবো। পেঁয়াজগুলো দেখো বেরেস্তা হয়ে গেছে। এরপর এই পেঁয়াজটা তুলে রেখে দিলাম তেলটা ঝরিয়ে। কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলেই দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া আলু। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখবো। এখন কিন্তু আর লবণের ব্যবহার করছি না, কারণ লবণ দিয়ে দিলে আলু থেকে বেশ কিছুটা জল ছাড়বে, তখন কিন্তু লালচে রংটা ধরতে বেশ দেরি হবে। লবণ ছাড়াই ভেজে আলুগুলো তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে দেখো খুবই সামান্য একটু তেল রয়েছে। এই তেলের মধ্যেই মাংসগুলো হাতে করে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি, যাতে এই লবণ আর লেবুর রস দেওয়ার জন্য যেটুকু জল বেরিয়েছে এই জলটা ভালোভাবে কিছুটা হলেও চেপে বার করে নেওয়া যায়। মাংসটা দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে মাংসটা ভেজে নেব, যতক্ষণ না অবধি মাংসের যেটুকু জল বেরোবে এই জলটা শুকিয়ে যায়।
এখানে কিন্তু আমি আর তেলের ব্যবহার করিনি আলাদাভাবে, তোমরা দেখেছো খুবই সামান্য একটু তেল ছিল 1 চামচের মতো। এই তেলেই কিন্তু চিকেনটা হালকা করে ভাজা হয়ে যাবে। চিকেন থেকেই দেখো বেশ কিছুটা পরিমাণে অল্প অল্প করে তেল ছেড়ে এসেছে। চিকেনের থেকে যেটুকু জল বেরিয়েছিল জলটা শুকিয়ে নিয়েছি আর একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু ভাজবে না, তখন আবার চিকেনগুলো ভেঙে যেতে পারে। হালকা করে ভেজে চিকেনটা তুলে রাখলাম। আর চিকেন ভাজার সময় কিন্তু কোনোভাবেই ঢাকা চাপা দেওয়ার দরকার নেই। ঢাকনা ছাড়াই শুধুমাত্র চিকেনের গায়ের জলটা ভালোভাবে শুকিয়ে নিলেই হবে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণ না অবধি টমেটোটা একটু মজে আসে। টমেটোটা দেখো বেশ কিছুটা মজে গেছে, একদমই নরম হয়ে গেছে। খুন্তিতে করে একটু চেপে দেখিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, যার মধ্যে গুঁড়ো মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। এরপরে সমস্ত মশলা দিয়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে কোনোভাবেই মশলার কাঁচা গন্ধ না থাকে আর মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে আসে। মশলার থেকে দেখো যখন চারি সাইডে তেল ছেড়েছে, তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করো, তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। মশলার সাথে চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখো কড়াই থেকে ছেড়ে আসছে, এতটাই ভালোভাবে কষানো হয়েছে। সুন্দরভাবে যখন তেল ছেড়ে দিয়েছে, এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু জলটা দিতেই হবে, তার কারণ চিকেনের জল কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি। মশলার সাথে যদি শুকনো অবস্থাতে চিকেনটা দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু তলাতে ধরে যেতে পারে। এই জন্য অবশ্যই এইভাবে জল দিয়ে মশলার সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরই ভেজে রাখা চিকেন আর আলু অ্যাড করে নিয়েছি। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে চিকেন আলুটা কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তবে পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, আমি পরে ব্যবহার করব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। অল্প অল্প করে আবারও চিকেনের ভেতর থেকে জল ছেড়েছে। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তার অর্ধেকটা বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে সময় নিয়ে চিকেন আলুটাকে কষিয়ে নিচ্ছি। তবে পুরো বেরেস্তা কিন্তু আমি ব্যবহার করিনি, অল্প বেরেস্তা রেখে দিয়েছি, আমি পরে ব্যবহার করব। চিকেনটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে এসেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল করব না, একটু মাখো মাখো করব। এই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু কম দিলাম। একটা আলু আমি তোমাদের চেপে দেখিয়ে দিয়েছি, আলুগুলো কিন্তু কষাতে কষাতেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এরপর এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। আলু আর চিকেন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা হতে। আর চিকেনের তো জল ভেজে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, কোনোভাবে আষ্টে গন্ধ থাকার ভয় থাকবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি বাকি যেটুকু কুচিয়ে রাখা ধনেপাতা ছিল আর বেরেস্তাটা। এগুলো পুরোটাই দেওয়ার পর আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে রান্নাটা করে নিচ্ছি, যাতে এই ধনেপাতা বা এই বেরেস্তার গন্ধটা খুব ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণের ব্যবহার করেছি। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি, তারপর ফেরত আসছি। প্রায় 2-3 মিনিট একটু ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম। এখানে কিন্তু চিকেনটা নাবানোর সময় আমি আর গুঁড়ো গরম মশলার ব্যবহার করব না, তার কারণ ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা। খুব বেশি গরম মশলার ব্যবহার করা যাবে না, তাহলে যে ধনেপাতা বা বেরেস্তার একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই।
বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। এরপর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে একবার বানিয়ে দেখো। বেশ অন্যরকম স্বাদের, খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের সাথেও আরও অনেক নিত্য নতুন রেসিপি শেয়ার করার সুযোগ পাই। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।